হ্যালো ভিউয়ার্স, যারা ক্লাস 6 এ পড়ছো তাদের ভূগোলের দ্বিতীয় অধ্যায় পৃথিবী কি গোল চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দেখে নাও। এগুলো তোমাদের কিন্তু পরীক্ষাতে আসবে, তাই প্রশ্নগুলো ভালো করে খাতায় নোট করে রাখবে আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। তাহলে কি হবে, পড়াটা ভালো করে বুঝতে পারবে অর্থাৎ প্রশ্নগুলো। ঠিক আছে, তো চলো শুরু করছি। প্রথম প্রশ্ন, পৃথিবীর মধ্যে যেটা মাউন্ট এভারেস্ট, তার উচ্চতা কত? মাউন্ট এভারেস্টের উচ্চতা হচ্ছে ৮৮৪৮ মিটার। ঠিক আছে। মারিয়ানা খাতের গভীরতা কত? ১০,৯১৫ মিটার। ঠিক আছে, এই উচ্চতাগুলো কিন্তু ভালো করে মনে রাখবে এবং গভীরতাটা ভালো করে মনে রাখবে। ঠিক আছে। এরপরের প্রশ্ন, পৃথিবীর প্রকৃত আকৃতি কীরকম? পৃথিবীর প্রকৃত আকৃতি হলো জিওডের মতো। ঠিক আছে। আর এই জিওডটা কি? জিওডটা হচ্ছে আর্থ শেপ, অর্থাৎ পৃথিবীর আকার জিওডের মতো। পৃথিবীর আকার পৃথিবীর মতো, তাই বলছে জিওড। প্রাচীনকালে দিক নির্ণয় করা হতো কিসের মাধ্যমে? উত্তর হবে চাঁদ, সূর্য, তারা দিয়ে, তাই না? তারপরে প্রশ্ন, এরাটোস্থেনিস কে? এরাটোস্থেনিস হচ্ছেন একজন গ্রিক দার্শনিক। উত্তর হবে গ্রিক দার্শনিক। মাউন্ট এভারেস্ট কোন দেশে অবস্থিত? মাউন্ট এভারেস্ট কিন্তু বর্তমানে নেপালে অবস্থিত। ঠিক আছে। তারপরে প্রশ্ন, পৃথিবীর আকৃতি কীরকম? একটু আগেই বললাম পৃথিবীর আকৃতি জিওডের মতো। কোন ভারতীয় বিজ্ঞানী বলেন যে পৃথিবী গোলাকার? কোন ভারতীয় বিজ্ঞানী? উত্তর হবে আর্যভট্ট। তারপরে প্রশ্ন, জিওড শব্দের অর্থ কি? না, পৃথিবীর মতো দেখতে। তারপরে প্রশ্ন, পৃথিবীর নিরক্ষীয় ব্যাস কত? উত্তর ১২,৭৫৬ কিমি। তারপরের প্রশ্ন, পৃথিবীর সর্বনিম্ন স্থান কোনটি এবং সর্বোচ্চ স্থান কোনটি? দেখো, সর্বনিম্ন স্থান হচ্ছে প্রশান্ত মহাসাগরের মারিয়ানা খাত এবং সর্বোচ্চ স্থান হচ্ছে মাউন্ট এভারেস্ট। কে প্রথম বলেন পৃথিবী গোলাকার? উত্তর পিথাগোরাস। এরপরের প্রশ্ন, বিজ্ঞানসম্মতভাবে পৃথিবী গোল এই ধারণা কে দেন? উত্তর অ্যারিস্টটল। তারপরের প্রশ্ন, পৃথিবীর গড় ব্যাসার্ধ কত কিমি? উত্তর ৬,৪০০ কিমি। পৃথিবীর নিরক্ষীয় ব্যাস ও মেরু ব্যাসের মধ্যে পার্থক্য কত? উত্তর ৪২ কিমি। ম্যাগেলান কোন দেশের ভূপর্যটক ছিলেন? উত্তর পর্তুগাল। পৃথিবী গোল এই ধারণা প্রথম কাদের? এটা ভালো করে করবে। পৃথিবী গোলের ধারণা যারা দিয়েছেন সেটা হচ্ছে গ্রিক দার্শনিক অ্যারিস্টটল। চন্দ্রগ্রহণের সময় তাদের উপর পৃথিবীর গোলাকার ছায়া দেখে বলেন না পৃথিবী গোলাকার। ২, গ্রিক ভূগোলবিদ এরাটোস্থেনিস খ্রিস্টের জন্মের প্রায় ২০০ বছর আগে সমুদ্রগামী জাহাজের দিকে অদৃশ্য হয়ে যাওয়া দেখে বলেছিলেন যে পৃথিবী গোলাকার। ৪৭৬ খ্রিস্টাব্দে ভারতীয় জ্যোতির্বিদ আর্যভট্ট তিনিও বলেছিলেন পৃথিবী গোলাকার। কোপার্নিকাস, গ্যালিলিও প্রমুখ বিজ্ঞানীরাও বলেছিলেন পৃথিবী গোলাকার। ঠিক আছে। এর পরের প্রশ্ন, দিগন্তরেখা কাকে বলে? দেখো, কোনো ফাঁকা মাঠ বা কোনো উঁচু জায়গায় দাঁড়িয়ে চারিদিক তাকালে মনে হয় আকাশ ও ভূমি যেন দূরে এক জায়গা বরাবর বৃত্তাকারে মিলিত হয়েছে। এই বৃত্তরেখাকে দিগন্তরেখা বলে। যত উঁচু থেকে দেখা যায় দিগন্তরেখার পরিধি তত বৃদ্ধি পায়। তোমরা যদি কোনো ফাঁকা মাঠে গিয়ে দাঁড়াবে, দেখবে যে আকাশ যেন মাটির সঙ্গে মিশে যাচ্ছে কোনো একটা জায়গায় গিয়ে দূরের দিকে তাকালে, তো সেই জায়গাটা মনে হয় দিগন্ত রেখা। ঠিক আছে। জিওড সম্পর্কে লেখো বা জিওড বলতে কি বোঝো? দেখো, গিরস শব্দ জিও ও এডিওস মিলে জিওড শব্দটির উৎপত্তি। জিও কথার অর্থ পৃথিবী এবং এডিওস কথার অর্থ দর্শন বা দেখতে, অর্থাৎ জিওড শব্দের অর্থ পৃথিবীর মতো দেখতে বা পৃথিবীর সদৃশ। পৃথিবীর প্রকৃত আকৃতি কোনো বস্তুর সঙ্গে তুলনা করা যায় না বলেই বলা হয় পৃথিবীর আকৃতি পৃথিবীর সদৃশ বা জিওড। বোঝা গেল? পৃথিবীর আকৃতি পৃথিবীর মতনই। এর পরের প্রশ্ন, অভিগত গোলক কাকে বলে? বলতে যেসব গোলাকার বস্তুর উত্তর দক্ষিণ দিক সামান্য চাপা এবং পূর্ব পশ্চিম দিক সামান্য ফোলা তাকে অভিগত গোলক বলা হয়। পৃথিবীর উত্তর দক্ষিণ মেরুপ্রদেশ কিছুটা চাপা এবং পূর্ব পশ্চিম নিরক্ষরেখা বরাবর কিছুটা ফোলা, তাই পৃথিবীর আকৃতি অভিগত গোলকের মতো বলা হয়। তারপর দেখো, দিগন্তরেখার দিকে তাকালে পৃথিবী সর্বদা গোলাকার মনে হয় কেন? কারণ ব্যাখ্যা করো। দেখো, কোনো ফাঁকা মাঠ বা কোনো উঁচু জায়গায় দাঁড়িয়ে চারিদিকে তাকালে মনে হয় আকাশে একটা বৃত্তরেখা বরাবর মাটিতে মিশে গেছে। এই বৃত্তাকার রেখাই হলো দিগন্তরেখা। পৃথিবীর আকৃতি গোল বলেই দিগন্তরেখা বৃত্তাকার মনে হয়। পৃথিবীর সমতল হলে দিগন্তরেখা কখনোই বৃত্তাকার হতো না, বরং সরলাকার হতো। তাই বৃত্তাকার দিগন্তরেখার দিকে তাকালেই পৃথিবীর গোলাকৃতির কথা মনে পড়ে। ঠিক আছে। তারপরের প্রশ্ন, গোলাকার পৃথিবী থেকে আমরা পড়ে যাই না কেন? কারণ ব্যাখ্যা করো। এটা তোমাদের পাঠ্য বই থেকে দেওয়া প্রশ্ন, এটা তোমাদের টেক্সটেও রয়েছে। এর অ্যান্সার তোমরা এখান থেকে করে নেবে। ঠিক আছে। কারণ মাধ্যাকর্ষণ শক্তির জন্য কিন্তু আমরা কি করছি না, পৃথিবী থেকে ছিটকে পড়ে যাচ্ছি না। ওকে, তো অ্যান্সার তোমরা কিন্তু এখান থেকে করে নিও।
তো পৃথিবী কি গোল থেকে এই হলো ইম্পর্টেন্ট প্রশ্ন, এগুলো ভালো করে করো, এখান থেকেই কমন পাবে। ঠিক আছে, তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, ভালো লাগলে লাইক ও বন্ধুকে শেয়ার করতে ভুলবে না। আর হ্যাঁ, যদি অন্যান্য ভিডিওগুলো পেতে চাও তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলে এসে কি করতে হবে, সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল বাটনটা ক্লিক করে রাখতে হবে। ওকে, যদি নতুন হয়ে থাকো, আর যারা তো আগে থেকেই আছো তারা তো পরপর পেয়ে যাচ্ছ। আর যদি ভালো লেগে থাকে কিন্তু অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করে দিও, এটা বারবার বলছি সবাইকে। ঠিক আছে, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই বলবে। তো আজকে এখানেই দেখা হবে নেক্সট ভিডিওতে।